আমাদের এতদিনের সম্পর্কটা তুই অবিশ্বাস করলি না? এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। মরবি আজকে, যা মর। এখনো সেম নাটকই করতেছস না? থ্রেট, এই থ্রেট দিয়ে তো ঠিক আছোস। রণ তো আমার ভালোবাসে, আর যখন যেটা কমু তখন সেটা করবো, তাই না? মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন মরে যা না? একদিন কান্দি, তোর এই মরা দেখে আমি একদিন মরি। তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? একটা মানুষকে ভালোবাসলে এটা কি ভুল? কিসের শাস্তি দিতেছস আমার প্রত্যেকদিন? রণ, আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। আরে ভাই, আমি তো এটাই বলতেছি, তুই সত্যি সত্যি মরতেছস না কেন? সত্যি সত্যি মর পরে। আর তোর এই ফেক থ্রেট টুইটারে আজকে থেকে মাটি দিয়ে দিবি। ক্যাম্পাসে আগামী 100 বছরের সব সৌন্দর্য ফেল। তোর একদম মান সম্মান সব খেয়ে ফেলবি, বুঝছো? কেমনে করে ফিস করতেছ? আমরা তো ইন্টিজারদের দেশে সিটিজেনশিপ পাই যাচ্ছি। প্রথম না কিউট লাগে, বুঝছো? প্রেশার তো দুদিন পরে এতটা কিউট নাও লাগতে পারে। এখনই দেখা ভালো। তুই তো হাতে ঠান্ডা লাগছে। মজা নাও তুমি, আর গজা খাই আমি না। তোরটা খুব ভালো। কি কইতেছিলি? মাইয়া খুবই সুন্দর। তুই এখন ওই মার কাছে যাবি, গিয়ে হাঁটু গেরা বসবি, বইছা এবার হাত তুলবি, তুই না বলবি মা আমার ভুল হয়ে গেছে। কোন মেয়ের দিকে কোন নজর আর তাকাবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, বুঝছো? অনেক বড় ভুল করে ফেলছি। মা, তুমি আমাকে একটু মাফ করে দাও। বুঝলাম না ভাইয়া। আমি বুঝলাম না কেন তুমি মাপ চাইতেছি, বলছো না? তোরে চিৎকার করে বলবো ইটস ওকে ভাইয়া, তুমি টাকা থাকবে আমার দিকে, যেন ওই কান পর্যন্ত কথা যায়। বলো ইটস ওকে ভাইয়া। ভেরি গুড। এই ইটস ওকে বলছে। দোস্ত, এরকম পাহাড়ের মতো একটা মানুষে তুই এমনি শুয়াই দিলি কেমনে কি? মাম্মা, এইটাকেই বলে প্রেম। হ্যালো, রাত 2টা পার হয়েছে, তোর ফোন আমি বিজি পাইলাম। গ্রুপে কথা বলতেছিলাম, বল। তুই না আমারে কলাপড়া খাওয়াস না, ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করবো? হ্যাঁ, কারণ এখন আমি ঘুমাবো, আর আমি ঘুমাবো মানে হচ্ছে তোর পুরা দুনিয়াদারি ঘুম, ঠিক আছে? আর শোন, সোজা আঙ্গুলে কি আমার ঘিটা উঠাইতে হবে এখন? সোজা আঙ্গুলে কেমনে উঠায়? 2টা আঙ্গুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি ঘিটা উঠবে নাকি উঠবে না? আরে তাহলে তো শক। এই ঠিক আছে, যে আমার বন্ধ হয়ে গেছে অলরেডি ফোন। হ্যালো হ্যালো, এই যে বন্ধ হয়ে গেছে, দেখ। আন্ডা মাথা নিয়ে তুই যদি লিখতে যাস, কি লিখবি? আন্ডা লিখবো কেন? হ্যাঁ, আন্ডা ঠাকাবি তুই। আমি থাকবো মানে? তুই এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম? Yes. লেডিস ওয়াশরুমে কেন যাবো? লেডিস ওয়াশরুম এটা নিয়ে না থাকলে আমি নকলটা করবো কেন? আমি বুঝতেছি না, মানে তুই আমারে দিয়া লেডিস ওয়াশরুমে ঢুকাইতেছস যেন আমি তোর জন্য নকল বানাই। আমি যদি তোর জন্য ফেল করছি না, তাহলে আমি ক্যাম্পাসের ছাদের উপর উঠে ওখান থেকে লাগবো। ছিঁড়ে যাবে তো। লেডিস টয়লেটে কি কাজ তোমার? কোথায় লেডিস? স্যার ওটা লেডিস ছিল, আমি তো বুঝতে পারিনি, আমি জেন্টস এ ঢুকে পড়ছিলাম। এইসব নাটক বাদ দিয়ে ঠিকঠাক উত্তর দাও। প্রমিস স্যার, বিশেষ করে স্যার আমি কিছু চাই না স্যার, প্লিজ। অনেক ঝামেলা হয়ে যাবে স্যার। স্যার প্লিজ স্যার, এরকম করে না স্যার। দেখো তো মেয়েদের টয়লেটে কেউ কোনো মেয়ে আছে কিনা। আসো, তুমি আসো আমার সাথে। আরে তুমি আসো আমার সাথে। কি রে, এটা কি? আমার ক্যারেক্টার সার্টিফিকেট। আমি স্যার আমার 1 মাসের জন্য সাসপেন্ড করে দিচ্ছি। ভালোই হয়েছে, অন্তত রেপ কেসের হাত থেকে তো বাইচা গেলি। মজা পাইছিস না? আমি মজা পাইতেছি না। আমি বাস খাইতেছি আর তোর ফাইজলামি আসতেছে মাথায়। না হাস, তুই হাস, বেশি করে হাস। আচ্ছা সরি। সরি কিসের সরি? হ্যাঁ, সরি মানে কি? সরি দিয়ে সবকিছু ঠিক হয়ে যায়? তোর কি মনে হয় আমার যদি সাসপেন্ড না করতাম আমি ক্লাস করতাম? হ্যাঁ, বলছিল কাপড় মারা না কোনো লাভ নাই মামা। রেপ কেসে তুই কখনই ভিতরে যাবি না, তোর চাহারাই তো সেটা নাই। হ্যাঁ, উল্টা তুই রেপ হয়ে যেতে পারে। আমি না আমার জীবনে অনেক সিনেমা, অনেক রকমের ভিলেন দেখছি, কিন্তু তুই কি জানো? তুই তো সকল ভিলেনের আম্মা। তুই ধরা খায় আমার ফেলটা নিশ্চিত করছো। আমি তোরে বদদুয়া দিলাম, বুঝছো? তুই সবসময় ফেল করবি, তুই কোনোদিন পাস করতে পারবি না। শুধু এই পরীক্ষা কেন, তুই তো সারা জীবনে সব পরীক্ষা ফেল করবি। তোর নাতি পুতি বাইনা খালা সব মনে কর পাস করে বাইরে যাবো, কিন্তু তুই কোনোদিন বাইরে পারবি না, বুঝছো না? তুই ফেলের বাক্সে বন্দি থাকবি। হয়েছে অনেক দোয়াদুর ফোর্সস, এখন তোমারও নিয়ে আয়, ঠিক আছে? আগেটা বল, এই শহরের মধ্যে সবচেয়ে মজার গ্রিল কে বানায়? একটু মশলা, একটা রড আর একটা বালতি। দেখলো দেখ, তুই কি করবি? আমি কিছু করবো? কি করবি? মশলাটারে মেরিনেট করে শরীরে মাখে, তারপর রডটা ভরে দিবি, আর আমি গিলে হয়ে যাবো। পারবে না, ব্যথা পাবি। তোমার কখন কি খাইতে মন চায়? তুই কি করস? সুযোগ পাইলাম তাই সুযোগটা কাজে লাগালাম। সময়ের কাজ সময় করতে হয় না, না করলে এগুলাই হয়। দেখ তুই একবার চিন্তা কর, যখন আমার গ্রিল খেতে ইচ্ছা করছে, আমি যদি গ্রিলের কষ্টে সুইসাইড করতাম, তখন আমার মার অবস্থাটা কি হতো? একটা মুরগি খাবি, মুরগিতেই থাক, 2টা মারার পর্যন্ত নিয়ে গেছস, কথাটা তো লাইনে থাকতে হবে নাকি? আমি লাইনে থেকেই কথা বলতেছি রন। আচ্ছা দে, কি আছিস দেখি, মুরগি আছিস নাকি চড়ি পাখি? কাউয়া আনছিলাম ফ্রাই করে, তোরে আর দিব না। আল্লাহ, আমি তোমার দুষ্টু বান্দা। যদি মন চায় তুমি আমার দিকে একটু নজর দাও। আমারে তোমার বান্দি আলিশা থেকে মুক্তি দাও, আমারে মুক্তি দাও। কিরে, আমার জন্য প্রার্থনা করলি? এই তুমি তাহার দোয়া কবুল করিও না। তোমারে বললাম একটু মুক্তি দাও, তুমি কোলে না বসায় দিচ্ছ। রন আসতেছে, রন আসছে। আসতে 10 মিনিটে কথা বললাম, তুই 3 ঘন্টা লেট। কি রে রন, কি হয়েছে তোর? রন, দেখি কি হইছে? বাইক থেকে পড়ে গেছি। তোর কতবার বলছি, আমি কতবার বলছি একটু সাবধানে চালাবি। তুই জানিস না থ্রেড দিলে আমি কেমন অস্থির হয়ে যাই? মরে যাবো। হোয়াট ইজ দিস? সবসময় কেন মরে যাওয়ার থ্রেড দাস আমাকে? একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়, আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? রন, আই এম সরি, আমি না আসলে বুঝি নাই। তুই তো জানোস আমি সবসময় ফান করি। বাহ, খুবই ভালো। প্রেম দইমা একদম ঠিক। আমিও দেখবো নি তবু প্রেম কয়দিন টিকে। আমার মনটা যে কি ফুরফুরা লাগতেছে, বুঝছস? আমার মনে হইতেছে আমার মনের ভিতরে ফ্রাই প্যানে আলিশা যে আরামটা দিচ্ছে না মরে। উফ,
সেই পাগল কি তোরা হইছস না আমি হইছি? দেখ আমি জান পাখি জোর করে 1000 বছর বাঁচতে চাই পাগল মেয়েটা। হ্যাঁ আমার জান পেকি ফেন দিছে, কথা ক। হ্যালো জান পাখি। শুধু জান পাখি বললে হবে? ময়না, শালিক, টিয়া ওগুলা কে বলবে? একটা একটা করে বল, আমিও বলবো। আমার ময়না পাখি, পাখি কি আর নাই? সব কি মরছে? চিল আর তো কিছু মনে পড়তেছে না রে। তুই আমার কাওয়া কবি, চিল কবি, শকুন কবি এগুলা কবি না, এখন কবি এগুলো তো বাকি ছিল। কি অবস্থা? আমি সালাম, মন খারাপ? 1 মাসের শাস্তি কেমন লাগলো? স্যার খুব বাজে, খুব ভয়ঙ্কর। এদিকে আসো, তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদের বকা দিলে আমাদেরও খারাপ লাগে। তোমরা একটা ভালো রেজাল্ট করলে, ভালো জীবন যাপন করলে, ভালো কেরিয়ার করলে তোমাদের যেমন ভালো লাগে আমাদেরও এটা দেখে ভালো লাগে। এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করো, কেরিয়ার মুখী হও, ভালো একটা রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাও। আর আমি আপনাকে আজকে প্রমিস করে যাচ্ছি, আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না। আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবই না। ও তাহলে এইগুলো পূর্ব পরিকল্পিত? স্যার আমি মিথ্যা বলতেছি। তোমরা সব একই ঘটির জল। এই অপরাধে আগামী 1 সপ্তাহ তোমরা 3 জন সাসপেন্ড। স্যার ভুল লাগছে স্যার, স্যার আমার মা যখন জানবে কি কষ্টটাই না পাবে বল। কেন সাসপেন্ড করছে তোরে? ক আর কেন তো করে নাই? আরে এতগুলো টাকা আমাকে দিয়ে কি করিস তুই? হ্যাঁ কি ভাবতেছস? চল ফুচকা খাওয়াই, মনটা ভালো যাবে। আয় সবাই আয়। হ্যাঁ ওট 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 ওট। হ্যালো কি স্যার? কি হইছে মানে? তোর ফোন দিতেছিস, তুই ফোন ধরছ না কেন? তো আমিও তো অনেকজনকে ফোন দিয়েছিলাম, তো আমার ফোন ধরে নেই। আমার কি টাকা পড়ছে? ও এখন সব টাকা আমার না? টাকা তো তোরই পড়বো, তোর পড়বো না। ছবি তো তোর আপলোড হয়, পূজা হয় সেই ছবির, আমার ছবির তো হয় না। হয় আমি তো বলি নাই কাউকে আমার ছবি নিয়ে পূজা করতে। তুই এটা নিয়ে এত টানাটানি কেন করতেছস? বাদ দে না। টানাটানি করবো আমি, 100 বার টানাটানি করবো, কারণ আমার গার্লফ্রেন্ড টানাটানি হইতেছে, বুঝছস না? তোর বাচ্চা নিয়ে তো টানাটানি হইতেছে না, তুই বুঝবি কিভাবে? কি করবি তুই? কি করব? কালকে তুই টের পাবি আমি কি করব। শোন, আলিশার আমার মাঝখানে যদি আমার বাপের ঢোকে ওঠে, আমি সহ্য করব না। তুই কোন বাল? নেক্সট টাইম একদম পাগল বানানো মারতে মার। এসবের কোনো দরকারই ছিল না রণ। তুই খুব ভালো করে জানাস অপুর সাথে আমি যা করি ওটা জাস্ট ফান। আই লাভ ইউ, ইউ নো দ্যাট। কেন আমি তো সিরিয়াসলি নাও তো কিছু নাই এগুলা। আছে সিরিয়াসলি না, আমার দরকার আছে। গার্লফ্রেন্ড না আমার, আমি তোর ভালোবাসি না। ওই পোলা কে? ওই পোলা কে? বাইরের একটা পোলা এসে কেন তোর সাথে এত ভিড়বো? আমার এই জায়গায় চলে। এই রাস্তার পোলা পাইন গুলোর তুই চান্স দেয়া দেয়, তোর একটা বার ফিল হয় না যে তোর বয়ফ্রেন্ডের সামনে ওরা যখন তোর সাথে চান্স নেয় তখন কেমন লাগে? ওরা তো পোলা নাকি? ওরা পোলা না? আমি যদি এখন একটা মেয়ের সাথে যে কথা বলি তোর ভালো লাগবে? আমি যদি মেয়েদেরকে চান্স দেই তোর ভালো লাগবে? আমাদের এতদিনের সম্পর্কটা তুই অবিশ্বাস করলি না, এখন দেখ আমি সুইসাইড করবো। আমি সত্যি সত্যি মারা যাবো। মরবি আজকে, যা মর। এখনো সেম নাটকই করতেছস না? থ্রেট, এই থ্রেট দিয়ে তো ঠিক আছোস। রণ তো আমার ভালোবাসে, আর যখন যেটা কমু তখন সেটা করবো, তাই না? মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন? মরে যা না, একদিন কান্দি। তোর এই মরা দেখে আমি একদিন মরি। তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে এটা কি ভুল? কিসের শাস্তি দিতেছস আমার প্রত্যেকদিন? রণ আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। আরে ভাই আমি তো এটাই বলতেছি, তুই সত্যি সত্যি মরতেছস না কেন? সত্যি সত্যি মর পরে। আর তোর এই ফেক থ্রেট টুইটারে আজকে থেকে মাটি দিয়ে দিবি। আরে ওরে ধরস না। এই আলিশা রনো, আলিশা কি করছো? প্লিজ গাইস বে আলিশা চল। এই না 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 না, এই ব্যথা পেয়েছিস, ব্যথা পেয়েছিস। কোন নিতে পারোস না রণ? কি কেমন দিলাম? লাগছে না? লাগছে না? কলিজা লাগছে না? এটা না রিহার্সাল ছিল। আর কোনোদিন যদি আমাকে ছাড়ার কথা বলছ, উল্টাপাল্টা কথা বলস, তাহলে কিন্তু ফাইনালটা তোরে দেখাবো। আমার ফাইনাল দেখাবে? ফাইনাল দেখানোর জন্য তুই আর কখনো আমাকেই দেখবি? রণ কই? জীবনটা কি ফাইজলামি মনে করো? এই কতদিন জ্বালাইছস তুই আমারে? কত কথা বলছস আমারে? আমি কখন এরকম কিছু করছি? একটাবারও ভাবছ নাই যে আমার কিছু হয়ে যেতে পারে? তুই ঠিক কথাই বলছস, আমার আলিশা মারা গেছে, কোন আসলেই মরে গেছস, আর কোনদিন চেহারা দেখাবি না। একটা মারছিস কেন? আরো মার মার মার। যখন যেটা মুখে আসবে বলে দিবি না? তোর কি মনে তুই একা ভালোবাসিস আমার? আমি বাসি না তোরে? আমি অনেক ভয় পাইছি, আসলে আমি মারা যেতাম। তাহলে বল আমার রেখে যাওয়ার কথা কখনো বলবি না? তুই বল আগে, তুই কখনো মরার কথা বলবি না বা মরবি না? মরবো না।